এগুলি হচ্ছে আমার কাটামুকুটের চারা। তো এগুলি ডাল আমি নিয়ে আসছিলাম ফেব্রুয়ারি মাসে রাজন ভাইয়ের বাসা থেকে। তো সবগুলি মাসাল্লাহ দিলে রুট হয়ে গেছে, তো চারা হয়ে গেছে। এগুলিকে এখন আজকে রিপোর্টিং করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা ছাদ বাগানের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এগুলি অনেকগুলি ভ্যারাইটিস আছে, আমি এগুলির নামও জানি না সঠিকভাবে, এগুলির আইডি কি, কে অবস্থা, কে আসা বিষয় আমার ভালো লাগে তাই নিয়ে আসছি। অনেক ভ্যারাইটি ছিল তার কাছে, আমি মনে হয় অনেকগুলো আনিও নাই। তো এইগুলির মধ্যে এইটা সবচেয়ে সুন্দর দেখতে, এটাও সুন্দর, মানে সবগুলি মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। এইখানে বড় আগের এগুলি আমার আগের ছিল, আমি অনেকগুলি গিফট হিসেবেও পাইছি। এগুলি অনেক ঝোপালো হয়ে গেছে। এই যে এটাও আমার আগের, এটাও ঝোপালো হয়ে গেছে, খুব সুন্দর। এটাও অনেক আগের। এগুলি সব আমি গিফট হিসেবে পাইছি বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে। তো এখানে এগুলি রিপোর্টিং করব কিভাবে মাটি নিয়ে আসছি, সব জুজুরা মাটিতে এগুলি সব রিপোর্টিং করতে হবে। কবে রিপোর্টিং করতে হয় সেটাও আমি জানি না। তো সেদিন গিয়েছিলাম নার্সারিতে, সেখান থেকে নিয়ে আসছি গোবর আর মাটি। তো সেগুলিকে একটু শুকাইতে দিলাম। এই যে এখানে যেহেতু এখন বৃষ্টি হয় না, সেহেতু মেঝেতেই বিছিয়ে দিছি। আর এই যে হচ্ছে মরিচের, আমার মরিচের ক্ষেত বলতে পারেন। অনেকগুলি মরিচের গাছ এখানে মাশাআল্লাহ দিলে ভালোই মরিচের ফলন হয়েছে। আর এখানে বানাইছি একটা শাকের বেড। তো এইটা হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামের ব্যানার দিয়ে আসলে বানানো। তো এখানে লম্বা লম্বা করে বানাইছি। আগের বেডটা আমি দেখাবো, আগেও একটা বেড বানাইছিলাম, সেখান থেকে আমি প্রচুর কলমি শাক খাওয়া হয়েছে সেখান থেকে অনেকবার। এখানে আমি দিছি মূলা, কয়েকদিন পরে এই মূলার আপডেট আপনারা জানতে পারবেন। আর হচ্ছে এইখানে দিব ধনেপাতা আর হচ্ছে পালং শাক। তো এখানে প্রথমে দিব হচ্ছে ধনেপাতা, ধনেপাতাগুলি একটু বড় হলে পালং শাক দিয়ে দিব। আর এটা হচ্ছে পুরানো বেডটা, এখান থেকে কিন্তু প্রচুর আমি ভিডিও আছে শাক নিয়ে আসলে রান্না করছি। আর এখন শীতের দিন দেখে কিছুটা নষ্ট হয়ে গেছে। তো এটা আবার ঠিকঠাক করে আবার এখানে শাক লাগাবো অন্যভাবে আর কি। তো এইখানে নিচ্ছি হলো ঝাড়ুর শলা, যেহেতু আমাদের নারকেল গাছের পাতা ঝরাইছে অনেকগুলি। তো এখান থেকে এভাবে করে কেটে ব্যর্থ প্রচেষ্টা দেখাবো আপনাদের কিভাবে আমি নারকেলের শলাগুলি নিছি। তো দু হাত দিয়ে আসলে করা লাগে, এখান দিয়ে ব্যর্থ প্রচেষ্টা, বাম হাত দিয়ে চেষ্টা করলাম, ডান হাত দিয়েও আমি পারলাম না, এক হাতে আসলে মোবাইল ধরে আর এক হাতে এগুলি করা যায় না। তো এইভাবে ছিলে পাতাগুলি আলাদা করে রেখে এগুলিও পাতা সার হিসেবে ব্যবহার করা যাবে। আর এই যে হচ্ছে গিয়ে সব এগুলি রিপোর্টিং করলাম আজকে। তো এই যে দেখেন কিভাবে কিভাবে করতেছি, যেহেতু কাটা হাতে গ্লাভস পরে নিছি। তারপরে এখানে আমাদের সাথে চলে আসছে হচ্ছে মুনমুন। এখানে আমার যে সবজি পচা বালতি, সবজি পচতে দেয় এখানে পানি সহ, সেটার মধ্যে সে ঘষাঘষি করতেছে। এই যে দেখেন, দুষ্টু প্রকৃতির একটা বিল্লু, এটা হচ্ছে মুনমুন। তো আমরা ছাদে গেলে ও মানে ছাদে যায়, ওর যাওয়া লাগবেই। আর সাথে আমার ছেলেও ছিল, সাথে আমার ছোট মেয়েও ছিল। তো এখানে চুকা পাতা গাছের যেহেতু ফল চলে আসছে, সেটা কেটে ফেলছি। আর এখানে সে এই যে দেখেন জিও ব্যাগটা থেকে মাটি বের করে শুকাইতে দিচ্ছি, মাটিগুলি আবার রিসাইকেল করব। তো এখানে এই যে দেখেন ও দুষ্টামি করতেছে। আর মাশাআল্লাহ দিলে আমার দেখবেন যে বড়ই গাছে বড়ই ফলন আলহামদুলিল্লাহ। তো এখানে বড়ইগুলি ভালোই সেট হয়েছে। এটা হচ্ছে আমি প্রশিক্ষণ থেকে পাওয়া বড়ই গাছটা। তো সবাইকে ধন্যবাদ বাগানের ভিডিওটা দেখার জন্য।